হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই যে বেডটা আছে তৈরি করা, এই বেডটার ভিতরে আজকে যে কোনো বাড়ির আবর্জনা গুছিয়ে রেখেছি। সবজির খোলা দেখেন কতটা রেডি হয়েছে। এগুলো আমার পুরো 10 দিনের এই কোটনা বাচ্চা সবজির খোলা, সেইগুলো দিয়ে এই বেডটা ভর্তি করব। কিভাবে করব দেখেন। আর দেখেন ঝড় হয়েছে, তাতেও যে ঝড়ের ধুলোবালি পাতা নাতা সেগুলো আমি ফেলি না, সেগুলো প্রয়োজন লাগে। তো দেখেন কতটা হয়েছে, কত দিনের। এই যে পেপারগুলো আছে ওগুলো ফেলবেন, ওইগুলো ফেলে দেবেন। ছাদে শুকিয়ে ওগুলো পুড়িয়ে ফেলবেন। যদি উনুন থাকে উনুনে দিয়েও পুড়িয়ে ফেলতে পারেন। তো দেখেন কতটা হয়েছে, বেরোচ্ছে। তা এই লিকুইড এর থেকে আমি পচিয়ে সারা গাছে দিয়ে, আমার গাছের চেয়ারাগুলো দেখেছেন কত সুন্দর, দেখেন কত সুন্দর চেয়ারা। আর পেঁয়াজের এগুলো কীরকম মোটা হয়েছে আপনাদেরকে দেখাবো। আর আরও যদি বড় পাত্রে দেন আরও সুন্দর হবে, আরও মোটা হবে। তো ইনশাল্লাহ আর বছরে দিয়ে আপনাদেরকে দেখাবো বড় পাত্রে দিয়ে কতটা পেঁয়াজগুলো কতটা মোটা হয়েছে। আর ভাতি থেকে যদি দেন আরও বেশি ভালো হবে আপনার। এই যে এটা রোদ্দুরি বৃষ্টিতে ফেটে গিয়েছে, এ তো মাটি আছে, এই মাটিটা আমি এটাই দিয়ে হালকা নিচে দিয়ে দেবো, তারপরে সবজির খোলা দিয়ে দেবো। আর আপনি কোনো পাতা নাতা দিয়েও দিতে পারেন। এই যে এগুলো ওলকপি তুলেছিলাম, সেই ওলকপির পাতাগুলো কত শুকিয়ে গিয়েছে, এগুলো দিয়ে দেবো। আর দেখেন এই যে মাটি হালকা দিয়ে দিচ্ছে, এর উপরে সব কটা দেবো যেন এর থেকে রসটা এতেই পড়ে, অন্য সাইডে না যায়। বাইরে পড়লে তখন গাছটায় বসালে তখন ভিজে মাটি আছে। তা এই যে আছে এগুলো, এর থেকে রসগুলো বাইরে পড়বে না। এটা প্রস্তুত হয়ে গেলে যে কোনো গাছ আপনি বসিয়ে দিতে পারবেন এতে। অবশ্যই সবসময় বেডটা তৈরি করা 1 মাস আগে রেডি করে রেখে দিলে আরও বেশি হয়। আর এই বেডটা আপনি বসাতে গেলে আপনার লাল শাক এতে আপনি যদি মনে করেন আমি পুরোটা ভর্তি করে সবজির খোলা দিয়ে কিছু গাছ বসাবো, তাহলে এতে আপনি বসাতে পারেন। লাল শাকের বীজ দানা দিয়ে দানা করে ছাদ বাগানে করতে পারেন, কিনেও আনতে পারেন, ওইটাই আপনি বসাতে পারবেন। ওইটাই আপনার এখন বেডটা যতদিন প্রস্তুত না হয় ততদিন আপনি ওই লাল শাক এই বেডে দিতে পারবেন। কেন লাল শাকটাই হবে, এখন অন্য কিছু দিতে গেলে নিচের এগুলো পচে শুকিয়ে যাবে, মাটির মতো তৈরি হয়ে যাবে। তখন অন্য কোনো গাছ, কলমের গাছ নার্সারি থেকে এনেও বসাতে পারবেন। আর অন্য কোনো গাছও আপনি বসাতে পারবেন, ঝাল গাছটা একটু দেরি হবে, কেন এটা পচতে একটু টাইম লাগে। তো আমি সব কটা খোলা দিয়ে দিচ্ছি। দেখেন এতে ডিমের খোলা টোলা আছে, সিম থেকে শুরু করে সমস্ত সবজির খোলা আছে। আর পেপার অবশ্যই দেবেন না, পেপার দিলে আপনার পচবে না। পেপার থেকে গেলে গাছ আপনার বড় হবে না, গাছে তখন পোকামাকড় আক্রমণ করবে। আর এইভাবে ডাইরেক্ট বসাবেন না। এতে আছে ঝালের খোলাও, সেগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজের খোলা, এগুলো দিলে পেঁয়াজের খোলাটা ঝাঁজ আছে, পোকামাকড় আক্রমণ করতে একটু টাইম লাগে। দেখেন এতে কতটা হয়েছে। এটা লাউ আছে, লাউ কদ্দু যে রকম বলে সমস্ত সব সবজির খোলা আছে। আর দেখেন কতটা এই ঝুড়িতেও এগুলোও দিয়ে দিচ্ছি, তাহলে আমার বেডটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে এতটা সবজির খোলা দিয়ে। দেখেন কতটা, তাহলে এখানে এখনও প্রচুর দিতে হবে। এর উপরে আমি পাতা দিয়ে দেবো পরে। আর এগুলো আছে আলুর খোলা। আর যে মাটিগুলো আছে এই মাটিগুলো এর উপরে দিয়ে দেবো, কেন এটা পচে গিয়েছে। দেখেন এইটার উপরে গাছ বসিয়েছিলাম আর তলায় দিয়েছিলাম পাতা,
সেই পাতাগুলো অনেকটা পচে গিয়েছে। আর যে মাটিটা তলায় দিয়েছি, এটা দিয়েছি, এটা পুরো হয়ে যাবে। এর উপরে হালকা মাটি দিয়ে এই বেডটা রেডি হয়ে গেলে আমি লাল শাক বসাতে পারবো। তো দেখেন বেডটা কতটা ভর্তি হয়ে গিয়েছে। এবার এর উপরে হালকা মাটি দিয়ে আরেকটু দিলে আমার পুরো বেডটা রেডি। তো এটা এক সাইড করে রেখে দেবো। এটা হলো একটা, বস্তাটা হলো ডালের বস্তা, এই ডালের বস্তা বাদ দেয়। দেখেন এটা আছে বেগুন গাছ। বেগুন গাছটা প্রচুর মাটি হয়ে গেছে, এটাও গিয়েছে, শেকড়েও ভর্তি হয়ে গেছে। এইটা এইভাবে সবকটাই খুঁচিয়ে দেবেন। গাছে খুঁচিয়ে দিলে গাছে বৃদ্ধি পায়, গাছে গ্রোথটা বেশি হয়, আর গাছের ক্ষমতাটা বেড়ে যায়। তো এইভাবে দিলে এতে যখন বেশি হয়ে গিয়েছে আমি এই বেডটাই হালকা হালকা করে সব দিয়ে দেবো। আর এই শেকড় কেটে যাচ্ছে, অসুবিধা হবে না কিছু, শেকড় প্রচুর হয়ে গিয়েছে। এই গাছটাই দেখেন কতটা, এই যে কাঠিন করে দিয়েছিলাম, সব কটাই গজাচ্ছে, আবার নতুন করে বেগুন হতে পারে। আর এইগুলো দেখেন কত সুন্দর সব বার হচ্ছে। আর এইভাবে সব কটা কুচিয়ে দেবেন। শেকড় দেখতে পাচ্ছেন কেটে যাচ্ছে, অসুবিধে হবে না, কেন প্রচুর শেকড় আছে। এই মাটিগুলো এই বেডটাও প্রয়োজন আমার মিটে যাচ্ছে। দেখেন এর উপরে আপনি আর কিছু মাটি দিয়ে আপনি লাল শাকও দিতে পারবেন। এখন না, 10 দিন পর দেবেন। যখন টানা রোদ হবে তখন আপনি শুকিয়ে যাবে, নিচে নেমে আসবে। আর গাছের খাদ্য দিতে গেলে গাছটা পুরো, তখন বেশি মাটির প্রয়োজন হলে তখন আর গাছটায় আপনার তখন যখন আপনি এতে পানি দেবেন তখন এটা পানি যখন মুখোমুখি হয়ে যাবে তখন এটা আপনাদের দেখানোর জন্য তখন এটা ছাপিয়ে বৃষ্টি হলে পুরো খাদ্যটা বাইরে চলে যাবে। আর যতটা টানার গাছের খাদ্য খাবার ততটা খেয়ে নেবে। আর এইভাবে দিচ্ছি, দেখেন গাছের শেকড় দেখা যাচ্ছে, অসুবিধা হবে না। তো প্রচুর শেকড় আর গাছের খাদ্যটা এখানে আমি দিতে পারবো। আর এই যে টমেটো আছে কাঁচাগুলো আমি সবকটা তুলে নেবো আর রাখবো না। এনে তো আমার লেবু গাছ আছে, লেবু গাছে যে ভিটামিনটা দেখেন কত সুন্দর লেবুগুলো ধরেছে। এই লেবুগুলো তখন ঝরে যাবে, কারণ এর খাদ্য সব তখন এই টমেটো গাছে খেয়ে নিচ্ছে। আর এখন টমেটো অনেক সস্তাও আছে। তা দেখেন এই যে সবকটা পেরে নেবো। আর কাঁচা টমেটো খেতেও দারুণ লাগে, আপনি চচ্চড়ি করতে পারেন, কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন। সবকটা তুলে নেব। আর দেখেন এই যে তুলে দিচ্ছি, কেন এই গাছের যে শেকড়টা পুরো ওই গাছটার ভিটামিনটা পুরো খেয়ে নেবে, তার জন্যই আমি এইগুলো সব তুলে দেবো। কেন টমেটো গাছে এখন অনেক প্রচুর হয়েছে আর এখন প্রচুর সস্তা আছে, ওই জন্য আর এটা আমি রাখবো না, কেন অন্য গাছে আমার ক্ষতি হয়ে যাবে। তা দেখেন কতটা তুলে দিয়েছি, আর আমার জায়গাটাও পরিষ্কার হয়ে গিয়েছে। আর দেখেন আমার লেবুটা ধরেছে, এই দেখেন দেখতেই পাচ্ছেন এখানেও ধরেছে। ইনশাল্লাহ এখন এবছরে অল্প ধরেছে, আর বছরও বেশি ধরতে পারে। তো যা ধরেছে ইনশাল্লাহ তাতেই আমি অনেক খুশি। আর এখানেও টমেটো আছে, এই যে এগুলো তুলে নেবো কাঁচা, এর রাখার প্রয়োজন নেই, কেন এখন প্রচুর সস্তা আছে টমেটো, ওই জন্য আর রাখবো না। ছোটো ছোটোগুলো চচ্চড়ি করলে ভালো লাগে। এই আছে এই কাঁঠাল গাছটায় অনেকটা ভিটামিন খেয়ে নেবে। আর এই গাছটায় দেখেন এই যে এটা তুলে দিচ্ছি, এখন রাখার কোনো প্রয়োজন নেই। আর এই দেখেন কতটা ধনেপাতা, বুঝতেই পাচ্ছেন, আর কতটা মোটা মোটাও হয়েছে, আর কত সুন্দর লবণীয় হয়েছে, দেখতে কত সুন্দর। তা দেখেন একটা থেকে ধনেপাতা কত বড় মোটা গোড়া হয়েছে, তাই দেখেন, তো বুঝতেই পাচ্ছেন। আর এই দেখেন এখানে শসা গাছ, পেঁপে গাছও হয়েছে, এটা আমি বসাইনি, আপনি হয়েছে, দানা ছিল মনে হয় পড়েছে। তো যাই হোক, আর এর থেকে এই যে ওলকপি আছে, এটা দেখি মোটা হয়তো ভালো না হয় তুলে দেবো। আর এই যে লাল শাকের দানা আছে, এগুলো আমি এইভাবে তুলে এর উপরেই দিয়ে দেবো ছড়িয়ে, কেন লাল শাক এখন
এই বৃষ্টিতে সব কটাই হয়ে যাবে। আমাকে তো কিনতেই হয় না লাউ শাকের, এইভাবে দিলে সব কটা লেগে যাবে। আর ওদিকে ছোট ছোট লেগে গেছে, ওগুলো পেকে গিয়েছে। আর দেখেন এটাও আমি এই বেডে দিয়ে দিচ্ছি, অবশ্যই ফেলবেন না। এটাও দিয়ে বেডটা দেখেন না, তাহলে আমার একটা বেড তৈরি হয়ে গেল। টমেটোর এই ডালগুলো দিয়েও এইগুলোর উপরে মাটি দিলে এটাও আমার একটা বেড তৈরি হয়ে যাবে। আর দেখেন এখানেও কত সুন্দর টমেটো হয়েছে। আর এই টমেটোটাও পেরে নেবো, কেননা পাখিটি খেয়ে নেবে, এটা বীজ করার জন্য আমি রেখে দেবো। আর দেখেন এখানে কতটা ঝাল হয়েছে একটুখানি ছোট গাছে। আর দেখেন এই যে আমার পেঁয়াজ কত মোটা হয়েছে, এইটাকে এই তো বেরিয়ে গিয়েছে বৃষ্টিতে, দেখেন কত মোটা হয়েছে। আর একটা দেখেন, না দেখলে বুঝতে পারবেন কত মোটা হয়েছে পেঁয়াজ। দেখেন পাশেতে দেখেন, তো বুঝতেই পারছেন ছাদ বাগানে কত সুন্দর লাগে। আর ওলকপিগুলোও বড় হয়েছে, দেখেন এই ওলকপিগুলো নতুন আবার। আর আকাশ মেঘ করছে, গোড়ার মাটিগুলো সরে যায়, এগুলো অবশ্যই এইভাবে তুলে দেবেন, তাহলে গোড়াটা শক্ত থাকলে আপনার গাছটা পড়বে না। আর সব কটাই একটা করে লাঠি বা কুঞ্চি দিয়ে আপনি বেঁধে দেবেন, বাঁশের কুঞ্চি দিয়ে দিলে আপনার গাছটা যতই ঝড় হোক হেলে যাবে না। আর দেখেন এই যে এগুলো মূলো শাকের বীজ, কতটা এতে বার করতে ভীষণ একটু কঠিন লাগছে। তো এইগুলো এক একটা করে একটু বৃষ্টিতে রেখেছিলাম, ভিজে গিয়েছে, আবার এই নতুন গাছ এনে আবার দিয়েছি শুকোতে, এগুলো একটু বার করে নেব। আর মেঘ করছে, আল্লাহ যদি বৃষ্টি দেয় রাত্রিবেলা, তাহলে গাছের গোড়ায় ভিজে আছে, অসুবিধা হবে না। আর ছাদে ইনশাআল্লাহ সবথেকে গাছ ছাদে বর্ষার সময় গাছটা ভালো হয় মাঠের থেকেও। মাঠে হেলে যায়, মাঠের থেকে গাছ অনেক মারা যায়, কেন জল বেঁধে থাকে ওই জন্যে। আর এখানে দেখেন আমার গাছটা সব কটা চেয়ারা দেখেন, আর কত সুন্দর প্রত্যেক গাছটা, কোনোটা দেখতেই তো পাচ্ছেন নতুন দিদি হোক পুরনো, বুঝতেই পারছেন। প্রত্যেক দিন যারা ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর দেখেন এই যে কুমড়ো গাছটা কত সুন্দর গ্রোথ, আর কুমড়ো গাছের মাঝখানে কত সুন্দর ঝাল গাছগুলো হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখেন, আর অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।